আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকাল বলতে এখন প্রায় 11টার মতো বেজে গেছে। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অনেক দিন বৃষ্টির পরে এরকম রোদাচ্ছন্ন একটা সকালবেলা আসলে মনটা খুব ভালো করে দেয়। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের ওয়েদারটা কতটা সুন্দর। আজকে অনেক দিন পরে সকাল সকাল এরকম রোদ উঠেছে। তো সব কিছু মিলে আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। তো আজকে আমি সকাল সকাল উঠে আগে রান্নাটা শেষ করে নিয়েছি, কারণ আজকে ভেবেছি যে সারাদিনে একটু ক্লিনিংয়ের কাজটা করে নিব। তো অনেক দিন হয়, কয়েকদিনই হয়ে গেছে যে বাসার ফার্নিচারগুলো মোছা হয় না, কারণ অনেক বৃষ্টি বাদল ছিল। বৃষ্টির কারণে আসলে কোনো কিছু ঠিকভাবে করা হয় না। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি ছিল না আর বাসায় আশেপাশের অবস্থাটা খুবই ভালো ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। তো সকাল সকাল আমি নাস্তা করে আগে গিয়ে রান্নার কাজটা সেরে নিয়েছি। তো আজকে রান্নার ঝামেলাটা অনেক কম ছিল অন্য দিনের তুলনায়, সেজন্য ভাবলাম আজকে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এইদিকে আমি আজকে ফ্যানগুলো নামিয়ে একটু মুছে নিলাম, কারণ যেহেতু আমাদের সামার চলে আসছে, এখন তো ফ্যানের আবশ্যকতা অনেক বেশি। তো ফ্যানগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর এগুলো খুব ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন ফার্নিচারগুলো একটু মুছে নিব। তো আমি এখানে কাঠের জন্য যেই স্প্রেটা ব্যবহার করি সেটা নামিয়ে নিয়েছি। এই স্প্রেটা দিয়ে আসলে ফার্নিচারগুলো এত ভালো ক্লিন হয় যে এটা বলার মতো না। জাস্ট একটু স্প্রে করলে মুছে নিলে একদম ক্লিন হয়ে যায়। তো মনে হয় যে আর এক সপ্তাহের মধ্যে এটা মানে আর ময়লা হবে না এরকম। তো আমি সবখানে খুব ভালো করে স্প্রে করে নিচ্ছি, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিব, তাহলে একদম ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, আমার ট্রাইপডটাতে একটু প্রবলেম হয়েছে, সেজন্য আসলে ট্রাইপডটা দূরে রাখা যাচ্ছিল না। তো আমি হাতে নিয়েই কাজটা করতেছিলাম, এর জন্য আসলে একটু এলোমেলো হচ্ছিল আর কি। যাই হোক, এই হচ্ছে আজকের ক্লিনিকের পরিস্থিতি। তো এখন আমি সুকেসটা পরিষ্কার করে এখন আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। তো এই তো আমার আলমারিটাও একদম ক্লিন হয়ে গেছে, মুছে নিয়েছি। আসলে যত সহজে ভিডিওতে মনে হচ্ছে তত সহজ কিন্তু না। এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর যেহেতু আমি বললাম যে আগে আমি রান্নাটা সেরে নিয়েছি, তা রান্নাটা সেরে নিয়ে আমি ঘর গুছানোর জন্য চলে গিয়েছিলাম। তো এদিকে আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়নি। তো এখন আমি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো ভেবেছি সব কিছু আগে গুছগাছ করে খুব সুন্দর করে ক্লিন করে তারপর ঘর ঝাড়ে মুছে নিব আর কি। তো আমি চুলাগুলো খুব ভালো করে মুছে নিলাম। আর এদিকে আমি কাপড়ও বাইরে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আমার ছোট বেবিটা সকাল থেকে সে একা একাই খেলাধুলা করেছে। যেহেতু আমি একটু কাজে বিজি ছিলাম আজকে, রান্না করতেছিলাম বা ঘর গুছানোর কাজগুলো করতেছিলাম, সেহেতু সে ঘরটা একদম নোংরা করে ফেলছে। সে পপকর্ন টপকর্ন খেয়ে আর কি ঘর একদম মাখায় ফেলছে। যাই হোক, এই জন্য আমি আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আজকে আবার হঠাৎ করে ইচ্ছে করতেছে যে মিষ্টি জাতীয় কিছু একটা খাওয়ার জন্য। তো কি করব, তো আমি এখানে একটা ডিম দিয়ে একটা পুডিং করে নিচ্ছি। তো মাইক্রো ওভেনে আমি আসলে পুডিংটা করব, মানে খুবই সহজভাবে কিভাবে করে যায় সেটাই ভাবতেছিলাম। মানে মিষ্টি জাতীয় কিছু খেতেও ইচ্ছে করতেছিল, আবার কিছু তৈরিও করতে ইচ্ছে করতেছিল না। তো যাই হোক, এখানে আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ দুধ আমি এই ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি। তো আসলে দুধটা খুব ভালো করে জাল করে নেওয়া এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে জাল করে নিয়েছি, আর একটু ভ্যানিলা এসেন্সও দেওয়া আছে। তো আর এদিকে মাইক্রোওভেনে আমি একটা বাটিতে ক্যারামেল করে নিয়েছি। তো বাটিটা অনেক বেশি গরম ছিল আর ক্যারামেলটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল আর কি, মানে পুড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, যেহেতু নিজেই খাবো কোনো সমস্যা নেই। তো আমি এখানে ওই বাটিটার মধ্যে ডিমের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি কিন্তু মাইক্রোওভেনে 2 মিনিটের মধ্যে দিয়ে দিব। আসলে এভাবে করে মাইক্রোওভেনে পুডিংটা করলে 2 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খুব বেশি যখন মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে, তো আমি এভাবেই তৈরি করে নিই। তো যাই হোক, 2 মিনিটের জন্য মাইক্রোওভেনটা এখন ছেড়ে দিব পুডিংটা হওয়ার জন্য। আর এটা কিন্তু হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা খানির জন্য। 2-1 ঘন্টা পরেই আসলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এদিকে দেখেন 2 মিনিট পরে আমার পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা ওভেন থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি কিন্তু এটা মাইক্রো ওভেনে করলাম, আমি এটা কিন্তু ইলেকট্রিক ওভেনে দেইনি, মাইক্রো ওভেনে দিয়েছি। তো আমি পুডিংটা কিন্তু ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখে এত ভালো লাগতেছিল, তো ভাবলাম একটু বারান্দা থেকে একটু হেঁটে আসি। তো একটু বাইরে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার একটা স্ট্রবেরি গাছ আছে, যেটার মধ্যে খুবই ছোট ছোট স্ট্রবেরিগুলো ধরে। তো এসে দেখে এখানে 2টা স্ট্রবেরি হয়েছে, একদম পেকে গেছে। তো আমি একটু পেরে নিলাম তবে ছোট বেবিটার জন্য। মানে এই স্ট্রবেরিগুলো কিন্তু এরকমই, মানে খুব ছোট হয়।
আর এদিকে দেখেন সামারের কারণে কিন্তু এখন ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটে গেছে। আর গাঁদা ফুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল, আর আমার অনেক বেশি পছন্দ এগুলা। তো যাই হোক, এখানে বারান্দায় আসছি, এদিকে আমার হাজব্যান্ডও বাড়ি থেকে চলে আসছে, তো সে একটু বাইরে গিয়েছিল, তার একটা জরুরি কাজ ছিল। তাই আসার সময় কিছু কিছু ফল এবং সবজি নিয়ে আসছে, তো আমি সেগুলো একটু বের করে নিচ্ছি। আর এখন কিন্তু সামারের সময়, তো আমাদের বাংলাদেশে যেমন সামার সিজনটাতে অনেক ধরনের ফল পাওয়া যায়, যেমন কাঁঠাল, আম, লিচু, মানে জাম, মানে কোনো ফলের অভাব নেই। তো সেই রকম ইতালিতেও এরকম হয় যে সামার সিজনটাতে কিন্তু নানান রকমের ফল পাওয়া যায়। তো এই একটা ফল হচ্ছে পেশকা আর আলবিকক্কা, তো এটাও সামারের সময় পাওয়া যায়। আর এই ফলগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর খুবই ভালো লাগে। তো আমার তো পেশকা আর এই আলবিকক্কা, এই ফল দুইটা অনেক বেশি পছন্দ। আর এদিকে তরমুজও নিয়ে আসছে। আর এই সিজনটাতে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় এই সামার সময়টাতে, আর দামেও তুলনামূলক অনেকটা কম থাকে। তো তরমুজও নিয়ে আসছে, আর এই তরমুজটাও কিন্তু আমার অনেক একটা ফেভারিট একটা ফল, তো আমার বাচ্চারাও পছন্দ করে। তো এই তো সব ফলগুলো আমি ঢেলে নিয়েছি। তো এই ফলগুলো এখন রেখে দিব। তো এই ফলগুলো আসলে ফ্রিজেই রাখতে হবে, তা না হলে যেহেতু এখন গরম, ওইরকম আগের মতো ঠান্ডা নেই, তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ফলগুলো ঝুড়িতে নিয়ে নিয়েছি, তো আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর এদিকে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 1টার মতো বেজে গেছে, তো আমার বেবিটার এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে আমি তাকে গোসল টোসল করিয়ে নিয়েছি, এখন তাকে খাইয়ে দেয় ঘুম পাড়াবো। তার একটা নির্দিষ্ট সময় আসছে খাওয়ার আর ঘুম পাড়ানোর, তো আমি এখন তাকে খাইয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।